বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ আর সিম্পল একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে চলেন রেসিপিটি শুরু করছি। তো এখানে আমি আলু পটল ডিম নিয়েছি, যেহেতু আজকে আলু পটলের রেসিপি একটা তৈরি করব। তো আমি আলুগুলি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা ডিমগুলি একটু এইভাবে আমি কষিয়ে নিয়েছি, যাতে ভিতরে লবণ হলুদ সুন্দর করে প্রবেশ করে। তো এখন আমি গ্যাস অন করে কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হওয়ার পর আমি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তো এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ডিমের পরিমাণটা আপনারা মানুষ অনুযায়ী নিতে পারেন। তো আমার ডিমটা সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি উঠিয়ে নেব। তো সেম কড়াইতে আমি আগে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আমি এভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো আমি কিভাবে রান্নাটা করছি আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমার আলুগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি। আপনারা বাসায় একবার এইভাবে ট্রাই করতে পারেন। খুবই সিম্পল একটা রেসিপি আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সেম কড়াইতে দিয়ে দিলাম পটল আর সামান্য লবণ। তো লবণটা দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে পটলগুলো এইভাবে ভেজে নেব। তো আমি পটলগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন সেম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। হাফ চামচ আমি আস্ত জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা আমি হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা একটা স্মেল চলে যায় ততক্ষণ আমি ভেজে নেব। তো এইভাবে ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর আবারও একটু আমি নেড়ে চেড়ে নিলাম। এখন আমি ঢাকনা লাগিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এইভাবে মশলা কষিয়ে নিয়ে রান্না করলে তরকারি কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। আপনারা চেষ্টা করবেন অবশ্য মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার। তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা আলু পটলগুলো আমি এখানে অ্যাড করে দেব। আলু পটলটা অ্যাড করে দেওয়ার পর আবারও একটু এইভাবে আমি মিক্স করে নেব, একটু নেড়ে চেড়ে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম মতো রাখি আমি 2 সেকেন্ড এইভাবে ভেজে নেব। তো আমার মশলা আলুটা ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি হাফ কাপ পানি এখানে অ্যাড করে দেব। প্রায় 80% আলুটা আমি সিদ্ধ করে নেব। এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। তো এখন আমার আলুটাকে প্রায় 80%-এর মতন সিদ্ধ করে নেওয়া কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করব। গ্রেভিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকমই এখানে পানিটা অ্যাড করবেন। আর রান্নাটা চেষ্টা করবেন অবশ্য গরম পানি দিয়ে করার। তো আমি 1.5 কাপ গরম পানি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি 4টে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। তো এইভাবে আমি ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিলাম। তো এইরকম ঝোলটা ফোটার পর আমি ডিমগুলি এখন অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। তো আমার মশলাটা দেওয়া কমপ্লিট। একটু নেড়ে চেড়ে আমি ঘড়ি দেখি 3 থেকে 4 সেকেন্ডের জন্য আমি রান্না করে নেব। 3 থেকে 4 সেকেন্ড পর আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভ করছি। এইভাবে রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আপনারা অবশ্য বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই রকম সহজ আর মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ।